গুড মর্নিং বন্ধুরা, আমার আইমন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ সকালবেলায় একেবারে গরম গরম চা ফুটছে, তার সাথে ভিডিওটা তোমাদের সাথে শুরু করলাম। অনেক দিন পর আজকে চা দিয়ে ভিডিও শুরু, তাই না বলো? আর তোমাদের দাদাকে অবশ্য চা করে দিয়েছি, তবে আমি তখন দুধ চা খাই, তাই সেটাই বানাচ্ছি। আর আজকের চাটা কিন্তু খুব ভালো হয়েছিল। আর এরপরে রান্না করব, কিন্তু চলো তার আগে না পুজোটা দিয়ে আসি। আজ আবার বৃহস্পতিবার। আর এখানে মিষ্টির কিছুটা জামা আমি ভিজিয়ে নিয়েছি, আমি তো মিষ্টির জামাগুলো কেচে নিই। আর এখানে কিছুটা জামা কাপড় আছে যেগুলো শঙ্করী এসে কাচবে, মানে আমাদের যেগুলো জামা কাপড় সেগুলো। স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। আর আজ তো বৃহস্পতিবার, এই যে ঘটও বসিয়ে নিয়েছি, আর পুজোও আমার হয়ে গেছে। আবার স্কুলে যাব মিষ্টিকে আনতে, তাই একটুখানি তাড়াহুড়ো। তবে আজকের বেশ সব কাজ সকাল সকাল করে নিতে পেরে নিজেরও বেশ ভালো লাগে। গতকাল যে পরিমাণ বৃষ্টি হয়েছিল, আজকের তার চেয়েও বেশি মনে হয় গরম পড়ে গেছে, এত কড়া রোদ উঠেছে। যাক চলো, পুজো তো হয়ে গেল। আর এবারে চলে এসেছি রান্নাঘরে। এখানে এটা করছি আলু দিয়ে কুমড়ো দিয়ে একটু তরকারি। অনেকটা চিংড়ি মাছ এনেছে, তাই ভাবছি কি করব। এই আলু কুমড়ো দিয়েছি, এগুলো চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি, এই জলটাই দেবো। আর এখানে সর্ষে দিয়েও কিন্তু চিংড়ি মাছটা হয়ে গেছে, আর একটু ফুটলে হয়ে যাবে। আর এখানে বেশ কিছুটা নিম পাতা নিয়ে নিয়েছি, দেখছো। এটা আলু সিদ্ধ দিয়ে তোমাদের দাদাকে করে দেব। খুব ভালো, এখনও পর্যন্ত এরকম কচি নিম পাতা পাওয়া যাচ্ছে। চলো, তাহলে রান্নাটা তো হয়েই গেছে, দেখছো আলু সিদ্ধও দেওয়া আছে। এটা স্কুল থেকে তো চলে এসেছি অনেকক্ষণ, মিষ্টিকে একটু স্নান করালাম, শ্যাম্পু করিয়ে দিলাম। আমার খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাদেরও খাওয়া হয়ে গেছে আজকে। এখন বাজে 3:35। মিটির খাওয়া হয়ে গেছে, বসে বসে একটু ফোন দেখছে, এবারে শোয়াবো। আমি খাচ্ছিলাম বলেই ও বসে আছে। চলো, আজকে একটা জিনিস খেলাম, নিম পাতা আলু দিয়ে গরম গরম একদম করে। আমি যখন নিম পাতা করি না, নিম পাতাটা রেডি করে রাখি, খাওয়ার সময় ভাজি, আর গরম গরম নিম পাতা আলু দিয়ে মাখলে খুব ভালো লাগে খেতে। আমার মাইমা বলেছিল যে নিম পাতা আলু দিয়ে মেখে কাঁচা পেঁয়াজ দিয়ে খাবে, খুব ভালো লাগবে। সত্যিই খুব ভালো লাগলো খেতে, তোমরাও খেয়ে দেখতে পারো। চলো, এখন বাজে 3:35 বললাম। এবার একটুখানি রেস্ট করব। মিষ্টির আমার সন্ধ্যেবেলা তো পড়া আছে, বাড়িতেই পড়া আছে আজকে, তাই তাড়াহুড়োর কিছু নেই। অন্যান্য দিন তাড়াতাড়ি শুইয়ে দিই, যে শো উঠে পড়তে যেতে হবে, তখন তাকে রেডি হওয়ার ব্যাপার থাকে, যাওয়ার জন্য কিছুটা সময় আগে হাতে রাখতে হয়। বাড়িতে পড়া থাকলে সেই সমস্যাটা আর হয় না। তাই চলো তাহলে যাই। এই যে মিটিও চলে গেল, আমিও যাই। পরে আবার তোমাদের সাথে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। ঘরে যাই, একটু রেস্ট করি, প্রচণ্ড এবার গরম লাগছে। গতকাল এত বৃষ্টি হয়েছিল, আর আজকে সেরকম রোদ একদম। না, চলো তাহলে যাই, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, থাকো আমার সাথে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 7:30, আর সাজুগুজু করে যাচ্ছি। হ্যাঁ, শর্টস বানাচ্ছিলাম। এখন না বানালে না আর পরে হয় না, জানো তো। রাত্রের দিকে আবার মিষ্টি পড়ে উঠে যায়, তোমাদের দাদারা চলে আসে, তখন খাওয়ার ব্যবস্থা করা, রান্নাঘরে অনেকটা কাজ থাকে না বিকেল। তাই মিঠি এখন পড়ছে, আর ঘরেও কেউ নেই, সবাই যে যার কাজে ব্যস্ত। আমারও সন্ধ্যের যেটুকু কাজ ছিল সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, কিছুটা জামা কাপড় গোছালাম, এগুলো করলাম। আর মিঠিকে নিয়ে আজকে একটু বাইরে বেরোতে হবে, কেননা মিঠির বুট কিনতে হবে একটা, বুঝেছো, স্কুলে কালই পরতে হবে। ওদের তো একদিন কেটস একদিন বুট, তা বুটটা আজকে ওই যে এটা লাগানোর থাকে ওইটা খুলে গেছে, কদিন ধরেই বলছে মা আমার পায়ে লাগছে। তাই আজকে পড়ে যা, তারপর যাবো। আর দেখি মিঠি পড়ে উঠলে তোমাদের দাদা যদি যায় তোমাদের দাদার সাথে যাবো, নাহলে মিষ্টিকে নিয়ে আমি চলে যাব, কারণ মিষ্টিকে যেতেই হবে, ওর পায়ের মাপ লাগবে। তাহলে রান্নাঘরে এলাম কেন, মিষ্টিকে তো পড়াতে এসছে। আর দুটো তরমুজ আছে ঘরে, তা আজকে তাই ভাবছি গরমের মধ্যে একটু তরমুজ কেটে দিই। এই দেখো, এখানে একটা তরমুজ আছে, আর ঘরে একটা তরমুজ আছে, পুজোতে আনা হয়েছিল, সেগুলোও কাটা হয়নি। আর এই যে হাতে নিয়ে নিয়েছি তরমুজ, চলো এটা কেটে ফেলি। দুটো তরমুজ এক্ষুনি পড়তো আমার হাত থেকে, পড়েই ফেটে যেত। দুটো তরমুজ বেশি হয়েছে, পুজোতে যে আনা হয়েছিল, প্রচুর তো ফল কাটা হয়েছে। আর কি বলে ওটা, তাই দুটো তরমুজ বেঁচে গেছে। প্রত্যেক বছরই এরকম বেঁচে যায় দুটো করে তরমুজ, মানে বেশি হয়। তা একটা এখানে আছে, একটা ঘরে আছে। এখানে যেটা আছে সেটা কাটি, ফ্রিজে রাখার জায়গা নেই। তরমুজ একটু ঠান্ডা ঠান্ডা হলে খেতে ভালো লাগে ঠিকই, কিন্তু ফ্রিজে দুটো তরমুজ কোথায় রাখবো বলো। তারপর এখন আর ফ্রিজের জায়গা নেই। তারপর ওই মিষ্টিও আরও রয়েছে কিছুটা অন্তত। যাকে চলো, এত কথা না বলে তরমুজটা কেটে ফেলি, দিশাকে দিই একটু। মিষ্টি খাবে কি জানি না, আর মিষ্টি পড়াশোনায় দিলেও খায় না, দিও না আমি। তাই দিশাকে একটু কেটে দেবো,
আর তোমাদের দাদারা যখন আসবে অজয়কে তোমাদের দাদাকেও দেবো। আর আমি ওই কেটে তারপরে 2-1 টুকরো খেয়ে নেবো, ওইটুকুই আমার। কেন আমি বেশি ফল খেতে ভালোবাসি না, খাইও না ফল। তরমুজটা ভালোবাসি একটু, একেবারে খাই না বলবো না। চলো, সাজুগুজু করে ভিডিও করতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না বলো? প্রত্যেক দিন যদি এই সময় একটু শর্টস বানাই, তারপর তোমাদের সাথে এরকম সেজে গুজে কথা বলতে বেশ কিন্তু ভালো লাগে আমার। তবে বাজার যখন যাবো তখন শাড়ি পরে নেবো, কেননা চুড়িদার পরে আমি অতটা বাইরে বেরোই না। সত্যি কথা, আমার ভালোই লাগে না, নিজের থেকেই ভালো লাগে না, পরি না তো, ওই জন্য আর সেই অভ্যেসটা হয়নি এখনো। তাহলে চলো, থাকো আমার সাথে আর দেখতে থাকো। আর রুটিটা করে যাব ভাবছি, কেননা এসে তাহলে আর আমার তাড়াহুড়ো লেগে যাবে না। চলো, তরমুজটা কেটে দিয়ে আসি একটু দিশাকে। আর তোমরা আমার চ্যানেলের শর্টসগুলো অবশ্যই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, কমেন্ট করো। এই যে তরমুজ নিয়ে নিয়েছি, দিশাকে দিলাম, তোমাদের দাদাও এসে গেল দিলাম, মিষ্টিকে কেটে দিলাম। তরমুজটা বেশ শেষ হলো, আর একটু আছে, দেখি অজয় এলে যদি খায় দেবো। আর এবার রেডি হব, তোমাদের বললাম বাজারের দিকে একটু যাব, মিঠির একটা বুট কেনার আছে। তাহলে চলো, এসে আবার তারপরে রুটি করবো, এখন আর হবে না। চলো, এটা খেয়ে নিই। তরমুজটা কিন্তু আজকে যেরাম মিষ্টি সেরাম লাল, খুব ভালো খেতে। চলো চলো বন্ধুরা, এই যে মিষ্টি আর আমি রেডি হয়ে গেছি, তাই চলো ঘুরে আসি। আর এই যে এই শাড়িটা পরে নিয়েছি, এটা আজকে নতুন ভাঙলাম, মলমলই তো মনে হয়, হ্যাঁ বেশ সুন্দর, পরতে বেশ সুবিধাই হলো, মানে কুচি টুচি করতে ঝামেলা হলো না, সফট আছে। আর এই যে মিষ্টি রেডি হয়ে গেছে, মিষ্টি একটা ফ্রক পরে নিয়েছে। চলো তাহলে মিঠির বুটটা, আর অনেকবার বলে ফেলেছি কী কিনবো। চলো ঘুরে আসি বাজার থেকে। বড় চলে এসছে এখানে, চলো রুটি করব। আটা মাখলাম, তোমাদের দেখিয়ে দিই। আমি একটা জুতো কিনেছি, এবার থেকে এই জুতোগুলোই পরবো, জানো তো। পাম শু আমার খুব প্রিয় একটা শু, এটাই পরবো। তাহলে চলো দেখিয়ে দিলাম। আর মিঠি স্কুলের এখানে আছে একটা বুট আছে, আর এবারের বুটগুলো এই যে এরকম, কি ভেলকো না কি বললো এটা, হ্যাঁ ভেলকো, ওই যে খুব সুবিধে হলো। আর মিঠি আর একটা জুতো কিনেছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়ো, আর পড়েছে পায়ে। এই দেখো, মিঠি এখন এই জুতোটা কিনলো, দেখি দেখি কালারটা। রুটি করলাম, ঘুগনি করলাম, আর সবার জন্য নিয়েও নিয়েছি দেখছো। তবে তার আগে চলো তোমাদের সাথে ভিডিওটা শেষ করব, তারপরে সবাইকে ডাকবো, সবাই ঘরে আছে, তারপর সবাই একসাথে ডিনারটা করে নেব। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা শেষ করি। এসে রুটি তো করা হয়ে গেল, তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করি। আর আমার দেখো বাইরে থেকে এসেই একটা অভ্যেস, চুলটাকে নিয়ে আগে একদম এরম গুটিয়ে ফেলি, আমার একদম অস্বস্তি লাগে জানো তো, চুল ওরম পিঠে টিঠে পড়লে, তাই সেটাই করেছি। আর জল টল ভরা হয়ে গেছে, ওরা ঘরে সবাই ঘরে, এবার খেতে দেবো। ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেষ করি, কেননা আর তো কিছু নেই, এবার খেতে দেব আর শুয়ে পড়বো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। আজকের মতো তাহলে টাটা আর গুড নাইট। আজকের দিনটাও খুব ভালো কাটালাম, আর অবশ্যই তোমাদের রিকোয়েস্ট করব আমার চ্যানেলের প্লিজ শর্ট ভিডিও লং ভিডিও দুটোই দেখো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক দিও। আজকের মতো টাটা আর গুড নাইট, সবাই খুব ভালো থেকো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টাটা।